জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন সে আশাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। এবং আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই স্থূল দেহকে এই দেহলয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে দীর্ঘদিন যাবৎ যারা আমার চ্যানেলে জুড়ে আছেন, আমার সাথে আছেন, আমার এই পরিবারে, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। কারণ সবসময় আপনারা আমাকে উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদেরকে সুস্বাগতম। তো অনেকে আমার নাম্বার চেয়ে থাকেন, আমি অনেক কমেন্টস রিপ্লাই করি নাম্বারের ব্যাপারে। নাম্বার কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ, ইমো, বাংলাদেশে থাকলে আপনি এমনিতেও ফোন করতে পারবেন, এবং টেলিগ্রাম সবগুলা নাম্বারই সেখানে দেওয়া আছে। ইভেন ফেসবুক পেজের লিঙ্কও অ্যাড করা আছে। আপনি যে কোনো জায়গায় আপনার কমেন্টস আপনি আমার সাথে যে কোনো ওয়েতে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলছি, ভিডিও ডিসক্রিপশনটা একটু দেখে নেবেন। অনেকেই ভিডিও ডিসক্রিপশন দেখেন না, শুধু ভিডিও দেখেন, নিচে যে কী লেখা আছে সেটা আর দেখেন না। এই লেখাটা দেখলেই কিন্তু আপনারা আমার সাথে অনায়াসে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, যাদের মনে হয় আমার সাথে কন্ট্যাক্ট করা প্রয়োজন, কারণ আমি সর্বোদয় শাস্ত্র বা সর্বোদয় বিজ্ঞান নিয়ে অনেক ভিডিও দিয়েছি, এবং সর্বোদয়ের লাইভ ক্লাস যেটা প্রথম বেস সেটা শুরু হয়ে গেছে, অলরেডি 7টা ক্লাস চলে গিয়েছে। তো সর্বোদয় বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস আগামী সপ্তাহে শুরু হবে, নিশ্চিত রূপে আগামী সপ্তাহে শুরু হবে। আমি ডেট এবং টাইমটা বলে দেবো। তো যারা আমাকে কমেন্টস করেছিলেন যে আপনারা সর্বোদয় বিজ্ঞান দ্বিতীয় ক্লাসে শিখবেন, অনেক কারণে প্রথম ক্লাসে শিখতে পারেননি, তো ইমিডিয়েটলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আমি আবারও বলছি, সর্বোদয় বিজ্ঞানের দ্বিতীয় ক্লাস, যারাই সর্বোদয় জ্ঞান সংগ্রহ করতে চান, সর্বোদয় জ্ঞান অর্জন করতে চান, সেটা আগামী সপ্তাহে শুরু হবে। অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং অনেকে বাকি আছেন, তো কাইন্ডলি আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন। আর রইল কথা ব্যাকআপ আমার তরফ থেকে ফুলফিল ব্যাকআপ পাবেন, কারণ অনেক সময় অনেক বিষয় আপনারা ক্লাস করতে পারবেন না, অনেক ঝামেলার কারণে ক্লাস করতে পারবেন না। তো যেহেতু অনেক ঝামেলার কারণে আপনি ক্লাস করতে পারবেন না, সেহেতু আমার কাছে ভিডিও রেকর্ডিং থাকবে, আমি আপনাকে এই ভিডিওর লিঙ্ক আপনাকে দিয়ে দেবো। এবং যদি কোনো কোশ্চেন থাকে সর্বোদয় শাস্ত্র নিয়ে, সর্বোদয় বিজ্ঞান নিয়ে, সেটা আপনি আমাকে অনায়াসে করতে পারবেন, যে কোনো সময় 24 আওয়ার্স আমি আপনার উত্তর দিতে বাধ্য। যদি জানা থাকে চেষ্টা করবো আপনাকে আমি উত্তর দিতে। তো সর্বোদয় জ্ঞান, সর্বোদয় শাস্ত্র, এটা বিশাল একটা ব্যাপার। আমি আমার চ্যানেলটায় দাঁড় করিয়েছি আমি সর্বোদয়ের ওপরে। তো সেই সর্বোদয়ের লাইভ ক্লাস আপনারা করতে চাইলে অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? তো এটা প্রিমিয়াম কোর্স, যারাই প্রিমিয়াম কোর্স করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এখন আসি আজকের যে বিষয়টা, এটা সর্বোদয়ের বাইরে, একদম বাইরেও বলা যাবে না, সর্বোদয়ের কাছাকাছি আছে, এই বিষয়ে আজকে কথা বলবো। তো এটা একটা অনেকেই কমেন্টস করেছেন, দাদা আমাদের শরীরে অনেক ধরনের ব্যথা হয়, অনেক ধরনের ব্যথা হয়, শরীরে অনেক ধরনের, অমাবস্যা পূর্ণিমা হলে যারা আমাদের একটু বয়স হয়ে গিয়েছে তাদের শরীরে কিন্তু অনেক ধরনের ব্যথা হয়। এবং যখনই মানুষের বয়স হবে, বয়সটা একটু বেশি হবে, তখন শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তো এই যে বিভিন্ন ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের রোগ, তো এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? দেখুন, মুক্তি পাওয়ার জন্য তো, রোগ মুক্তি হওয়ার জন্য তো অনেক অনেক ওয়ে আছে। এখন কে কীভাবে করে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি যে বিষয়ে বা যেভাবে বলবো, এটা অতীব সহজ এবং সরল একটা রাস্তা, এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং ঔষধ আপনাকে সেবন করতে হবে না। মোট কথা, ঔষধ আপনাকে সেবন করতে হবে না, এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অনেক সহজ সরল। তো আমরা একটা জিনিস জানি, আজকে একটা টিক্স বলি, যদিও আমি এটা ফুলফিল ওরকমভাবে বলতে পারতেছি না, এখানে সময় হলে কখনো বলবো, যে আমরা যে ধ্যান করি, ধ্যানের সময় যে বিভিন্ন আলো দেখি, বিভিন্ন আলো দেখি, বিভিন্ন ধরনের রং দেখি, এই বিভিন্ন ধরনের আলো, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের জ্যোতি, এই বিভিন্ন ধরনের জ্যোতি দর্শনের মাধ্যমেও, এবং এই জ্যোতি দ্বারাও আমরা আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের রোগ সারিয়ে তুলতে পারি, বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত হতে পারি। যদি আমরা জানি যে কোন ধরনের কালার, কোন ধরনের রং, কোন ধরনের অসুখের সাথে জড়িত, কোন ধরনের অসুখ বিসুখকে ভালো করে, সেটা যদি আমরা একবার বুঝতে পারি, জানতে পারি গুরুমুখী হয়ে, তাহলে এই যে আমরা ধ্যান করি, ধ্যানের মাঝেও আমরা আমাদের শরীরকে রোগমুক্ত করতে পারি অনায়াসে। এবং এটা একটা সুপ্রিম পাওয়ার, এই যে আলো, এগুলো সুপ্রিম পাওয়ার। এটাকে যদি আপনি ঠিকভাবে ইউটিলিটি করে খাটাতে পারেন, তো আপনি যে কোনো রোগ থেকে অনায়াসে মুক্ত হতে পারেন, যে কোনো রোগ থেকে। এটা অনেক একটা গুপ্ত বিষয় বললাম, এটা সাধারণ কোনো বিষয় নয়। এই যে আমরা ইন্টারনালি যে আলো দেখি ধ্যান করার সময়, এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো জিনিস না। আমরা শুধু আলো 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 বলে চিল্লাচিল্লি করি, বাট এই আলোটা যে আসলে কী, এটা যে কতভাবে কাজ করে, সেগুলো কিন্তু আমরা জানি না।
সেগুলো আমরা জানি না। তো এই যে আলোগুলো আমরা দেখি, এটার বিভিন্ন ওয়েতে বিভিন্ন কাজ আছে। এগুলো যারা গুরু চৈতন্য গুরু তারা জানেন যে এগুলোকে কীভাবে কাজে লাগাতে হয়। তো আপনারা যারাই ধ্যান এবং তপজপ যারা সাধনা করেন এগুলো জেনে নেন যে এগুলোকে কীভাবে কাজে লাগাতে হয়। এগুলোকে কাজে লাগিয়ে কীভাবে আমার শরীরকে সুস্থ রাখা যায়, কীভাবে আমার আধ্যাত্মিক উন্নতি করা যায়। যদি এগুলো কাজেই না লাগতো, যদি কোনো কাজেই না আসতো, তো স্রষ্টা আপনাকে এগুলো দেখাতেন না। আপনি দেখতেও পেতেন না। যেগুলো আপনার প্রয়োজন না, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ, যেটা আপনার প্রয়োজন সেটা আপনি অবশ্যই দেখবেন। যেটা আপনার প্রয়োজন না, যেটা আপনার কোনো কাজে আসবে না, সেটা আপনি কখনোই দেখবেনই না। ধ্যানের ঘরে কখনোই দেখবেন না, দেখার সম্ভাবনা। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি অবশ্যই দেখবেন। এখন সেটাকে কীভাবে ইউটিলিটি করবেন, কীভাবে পরিচালনা করবেন, সেটা একান্তই আপনার বিষয়। তো এই বিষয়গুলো জেনে নেবেন। আমরা তো শুধু ধ্যান করে বসে থাকি, বাট এই ধ্যানের মাঝে যে কত ধরনের ক্রিয়াকলাপ করা যায়, কত ধরনের কাজ করা যায়, সেগুলো কিন্তু আমরা সঠিক ওয়েতে জানি না। এগুলো জানার জন্য একজন যোগ্য গুরুর প্রয়োজন, একজন চৈতন্য গুরুর প্রয়োজন। তার থেকে আপনারা অবশ্যই শিখে নেবেন। তো যেটা বলতেছিলাম, মানে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের ব্যথা কীভাবে দূর করা যায়, এর একটা সহজ সরল ওয়ে আপনাদেরকে আমি বলবো। দেখুন, কোনো ব্যক্তি পদ্মাসন কিংবা পদ্মাসনে যদি আধা ঘন্টা বসে থাকেন, যদি আধা ঘন্টা বসে থাকতে পারেন, তাহলে তার জন্য এই কাজ সহজ এবং তিনি এই কাজে সাকসেস অর্জন করেন। পদ্মাসন পারলেন না, সিদ্ধাসন তো আরও কষ্ট, তাহলে আপনি সিদ্ধাসনে করবেন। দুটার একটা যে কোনো একটা আসন আপনি বসবেন, আসনে বসার পরবর্তীতে আপনি আপনার এই জিভটা আপনি আমাদের দাঁতের যে দাঁত যে আছে উপর এবং নিচে যে দাঁতগুলো আছে, এগুলোকে একত্রিত করার পরে এই যে জিহ্বার অগ্রভাগটা আছে, জিহ্বার অগ্রভাগ দিয়ে আমি এই দাঁত দুটা যেহেতু আমি একত্রিত করেছি, এর মাঝখানে প্রেশার ক্রিয়েট করব। জিহ্বার অগ্রভাগ যে আছে, অগ্রভাগ দিয়ে আমি মাঝখানে প্রেশার ক্রিয়েট করব এবং এটা আধা ঘন্টা, বললাম যে আধা ঘন্টা পদ্মাসনে বসে থাকতে হবে। আধা ঘন্টা পদ্মাসন কিংবা সিদ্ধাসনে আধা ঘন্টা বসে থাকতে হবে। তো যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণই এটাকে আপনাকে ধরে রাখতে হবে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণই ধরে রাখতে হবে। ছেড়ে দিলে কাম হবে না। কিন্তু মাঝখানে যদি আপনি ছেড়ে দেন তাহলে কাজ হবে না। এরকম দিন রাখলাম, ছেড়ে দিলাম, আবার করলাম, ছেড়ে দিলাম, না, এরকম করলে হবে না। এরকম করাই যাবে না। আপনি যখনই বসছেন, যখনই প্রথম টাচ করেছেন, ওই টাচ থেকে আধা ঘন্টা আপনি ধরে নেবেন। এই আধা ঘন্টার মাঝে আর আপনি আপনার জিভকে ছাড়বেন না। বেশি জোরে না ঠেলতে পারেন, বেশি জোরে না ধাক্কা দিতে পারেন, সেটা কোনো সমস্যা না, কিন্তু টাচ করে রাখতে হবে। ঠিক আছে, টাচ করে রাখতে হবে। যদি আধা ঘন্টা আপনি টাচ করে রাখতে পারেন, তো নিশ্চিত রূপে আপনার শরীরে যে সমস্ত জয়েন্ট পয়েন্টের যে বিভিন্ন ব্যথাগুলো আছে, ব্যথা আছে শরীরে, আন্টির মাথা ব্যথা পর্যন্ত দূর হয়, তবে জয়েন্ট পয়েন্টের ব্যথাগুলো খুব দ্রুত সারে, দ্রুত কাজ করে। ঠিক আছে, এগুলো আপনার নিশ্চিত রূপে সেরে যাবে, নিশ্চিত রূপে। তো এই হলো আমরা যারা ব্যথায় ভুগি, আমাদের যারা ব্যথাজনিত যাদের আমার সমস্যা আছে, তো এই জিনিসটা করলে আপনি অতি দ্রুত ব্যথা হতে মুক্ত হবেন গুরুর কৃপায়। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাইকে।